হ্যালো হ্যালো সবাইকে স্বাগতম আমাদের পডকাস্ট হাসি ঠাট্টার তর্কবাজির আরেকটি মজার পর্বে। আমি রাহাত, তোমাদের শহরের ছেলে, যার জীবন মানে ট্রাফিক জ্যাম, কফি শপ আর ওয়াইফাই। আর আমি মিতু, গ্রামের গর্বিত মেয়ে, যেখানে সকাল মানে মোরগের ডাক, দুপুর মানে পুকুরে ঝাঁপ, আর রাত মানে জোনাকির আলো। হ্যালো সবাই। ওরে মিতু, তোমার গ্রামের গল্প শুনলে মনে হয় তুমি কোনো সিনেমার শুটিংয়ে আছো। যাই হোক, আজকের পর্বে আমরা তর্ক করব একটা চিরকালীন প্রশ্ন নিয়ে। শহরের জীবন না গ্রামের জীবন, কোনটা বেশি ভালো? এটা আর তর্কের কি আছে, গ্রামের জীবনই সেরা। শান্তি, প্রকৃতি, খাঁটি মানুষ। তুমি শহরে বাস করে কি পাও? ধোঁয়া, শব্দ আর স্ট্রেস। আরে আরে শান্ত হও। শহর মানে সুযোগ, গতি, আধুনিকতা। তুমি গ্রামে বসে জোনাকি দেখো, আমরা শহরে নেটফ্লিক্স দেখি। কোনটা বেশি কুল বলো? নেটফ্লিক্স? হাঁ, আমাদের গ্রামের গল্পই নেটফ্লিক্সের সিরিজের থেকে মজার। যাই হোক, চলো তর্ক শুরু করি। আজ আমরা ৩ রাউন্ডে এই বিতর্ক সেরে ফেলব। প্রতি রাউন্ডে একটা বিষয় নিয়ে কথা বলবো। তৈরি তো? একদম তৈরি। তুমি হারতে প্রস্তুত থাকো মিতু। হারবে তুমি, শহরের ছেলে। চলো শুরু করি। আমি প্রথমে বলছি, গ্রামের জীবন মানে শান্তি, সরলতা। সকালে ঘুম থেকে উঠে দেখি পাখির ডাক, সবুজ ধানের ক্ষেত, আর পুকুরের পাশে বাতাসে হালকা কুয়াশা। এই শান্তি কি তোমার শহরে পাও, রাহাত? শান্তি? হাহ, শহরে আমাদের শান্তি আছে, তবে স্টাইলিশ শান্তি। আমরা কফি শপে বসে ল্যাপটপ খুলে কাজ করি, হেডফোনে গান শুনি, আর চাইলে রুফটপে গিয়ে শহরের লাইট দেখি। তোমার গ্রামে কি এমন ভাইব আছে? ভাইব? তোমার শহরের ভাইব মানে ট্রাফিকের হর্ন আর ধোঁয়ার মধ্যে হাঁপানো। আমাদের গ্রামে পুকুরে মাছ ধরে, হাটে গিয়ে তাজা শাকসবজি কেনে, বিকেলে গাছের ছায়ায় গল্প করা। এটাই আসল জীবন। আর তোমার শহরে সবাই ছুটছে, কেউ কারো দিকে তাকায় না। আরে, শহরে ছুটাছুটি মানে উন্নতি। আমাদের এখানে সব আছে, হাইস্পিড ইন্টারনেট, শপিং মল, রেস্টুরেন্ট। তুমি গ্রামে কি করবে? 2 ঘন্টা হেঁটে বাজারে যাবে, শুধু দেখবে দোকানে 2টো আলু আর 3টা পেঁয়াজ। তুমি বাজারের কথা বলছো? আমাদের গ্রামের হাটে তাজা মাছ, শাকসবজি, ফল সব খাঁটি। তোমার শহরের সুপারমার্কেটে যে সবজি পাও সেগুলো ফ্রিজে থাকে 1 মাস। আর আমাদের গ্রামে সকালে ক্ষেত থেকে তুলে দুপুরে রান্না। আচ্ছা, তাজা সবজির কথা ছাড়ো। শহরে আমরা যে কোনো সময় যে কোনো খাবার অর্ডার করতে পারি। পিৎজা, বার্গার, সুশি, আধা ঘন্টায় দরজায়। তোমার গ্রামে কি ফুড ডেলিভারি আছে? ফুড ডেলিভারি? আমাদের গ্রামে পড়শিরা নিজেরা রান্না করে প্লেট ভরে খাবার পাঠায়। এটা কি তোমার শহরে পাও? না, তোমরা তো পড়শির নামই জানো না। ওহ, পড়শির কথা বলছো। শহরে আমরা ব্যস্ত থাকি, তাই পড়শির সঙ্গে গল্প করার সময় কম। কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, কফি শপে আড্ডা, পার্টি, এগুলোই আমাদের সোশ্যাল লাইফ। আড্ডা? গ্রামে আমরা বটগাছের নিচে বসে গল্প করি, সবাই মিলে হাসি ঠাট্টা। তোমার শহরের কফি শপে তো শুধু বিল বাড়ে। আড্ডার মজা কই? আচ্ছা মিতু, তুমি হারছ দেখছি। শহরে আমাদের জীবনযাত্রা মানে সুবিধা। হাসপাতাল, স্কুল, কলেজ সব কাছাকাছি। তোমার গ্রামে ডাক্তার দেখাতে হলে কত দূর যেতে হয়? আরে, আমাদের গ্রামে হাসপাতাল দূরে হতে পারে, কিন্তু আমরা সুস্থ থাকি। পরিষ্কার বাতাস, খাঁটি খাবার আর শান্তি, এগুলোই আমাদের ডাক্তার। তোমার শহরে তো সবাই স্ট্রেসে অসুস্থ। আচ্ছা, এই রাউন্ডে তুমি একটু জিতলেও শেষ হাসি আমারই হবে। চলো পরের রাউন্ডে যাই। ঠিক আছে মিতু, এবার বিনোদনের কথা বলি। শহরে আমাদের বিনোদনের কোনো কমতি নেই। সিনেমা হল, কনসার্ট, থিয়েটার, ক্লাব, যা চাও তাই পাও। তোমার গ্রামে কি আছে? গাছের নিচে বসে বাঁশি বাজানো? বাঁশি বাজানো? হা, তুমি আমাদের গ্রামের মজা বুঝবা না, রাহাত। আমাদের গ্রামে পৌষ মেলা, বৈশাখী মেলা, নৌকাবাইজ, লাঠি ফেলা, এগুলোর মজা কি তোমার সিনেমা হলে পাও? মেলা? আরে মেলায় তো ধুলো আর ভিড়। শহরে আমরা এয়ার কন্ডিশনড হলে বসে 4K সিনেমা দেখি। আর মিউজিক, আমাদের কনসার্টে বড় বড় আর্টিস্ট আসে। তোমার গ্রামে কে গান গায়? গ্রামের কাকু? হ্যাঁ, গ্রামের কাকুই গায়, আর সেই গানে আত্মা আছে। আমাদের গ্রামে ভাটিয়ালি, বাউল গান, পালা গান, এগুলোর মজা তোমার কনসার্টে পাবি না। আর আমাদের মেলায় হরেক রকম খাবার, ঝালমুড়ি, পিঠা, মিষ্টি।
তোমার শহরের পপকর্নের সঙ্গে তুলনা হয়? পপকর্নের কথা ছাড়ো, শহরে আমরা বিশ্বের যে কোনো খাবার পাই, ইটালিয়ান, চাইনিজ, মেক্সিকান। আর বিনোদনের কথা বলছো, আমাদের গেমিং আর্কেড, ভিআর গেম, থিম পার্ক আছে। তোমার গ্রামে কি এমন কিছু আছে? ভিআর গেম? আমাদের গ্রামে ছেলেরা মাঠে ফুটবল খেলে, মেয়েরা দড়ি লাফায়, আর রাতে জোনাকি ধরতে যায়। এটা কি তোমার ভিআর গেমের চেয়ে কম মজার? আর আমাদের গ্রামের সংস্কৃতি? আমরা সবাই মিলে নাচি, গাই, গল্প বলি। তোমার শহরে কি এমন ঐক্য আছে? ঐক্য? শহরে আমরা সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড। আমরা ট্রেন্ড ফলো করি, মিম শেয়ার করি, লাইভ স্ট্রিম করি। তোমার গ্রামে কি ইন্টারনেট স্পিড আছে এমন কিছু করার? ইন্টারনেট স্পিড? হ্যাঁ, আমাদের গ্রামে ইন্টারনেট আছে, কিন্তু আমরা ফোনে ডুবে থাকি না। আমরা আসল মানুষের সঙ্গে আসল সময় কাটাই। তোমার শহরে তো সবাই ফোন নিয়ে ব্যস্ত, কেউ কারো মুখ দেখে না। আচ্ছা, এটা মানলাম, কিন্তু শহরে আমাদের কালচার মানে গ্লোবাল কালচার। আমরা হলিউড মুভি দেখি, কে পপ শুনি, ট্রেন্ডি ফ্যাশন ফলো করি। তোমার গ্রামের কালচার তো শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। গ্রামের কালচার সীমাবদ্ধ? আমাদের গান, নাচ, পিঠা বানানো, এগুলো আমাদের ঐতিহ্য। এটা হলো আমাদের শিকড়। তোমার শহরের ট্রেন্ড তো আজ আছে কাল নেই। আমাদের গ্রামের সংস্কৃতি চিরকাল টিকে থাকে। আচ্ছা মিতু, তুমি এই রাউন্ডেও একটু এগিয়ে গেলে, কিন্তু শেষ রাউন্ডে আমি জিতব। চলো, ফাইনাল রাউন্ড। এই রাউন্ড আমার। গ্রামের জীবনে সুযোগ কম মনে হতে পারে, কিন্তু আমাদের এখানে স্বাধীনতা আছে। তুমি চাইলে নিজের জমিতে চাষ করতে পারো, ব্যবসা শুরু করতে পারো, কোনো বড় কোম্পানির চাপ নেই। স্বাধীনতা? শহরে আমাদের সুযোগের সমুদ্র। চাকরি, ব্যবসা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, যা চাও তাই করো। তোমার গ্রামে কি টেক কোম্পানি আছে? স্টার্টআপ ইকোসিস্টেম আছে? টেক কোম্পানি লাগে না। আমাদের গ্রামে এখন অনেকে অনলাইন ব্যবসা করছে। গ্রামের মেয়েরা হ্যান্ডিক্রাফট বানিয়ে অনলাইনে বিক্রি করে। আর আমাদের এখানে জীবনযাত্রার খরচ কম, তাই সঞ্চয় বেশি। তোমার শহরে তো সবকিছুর দাম আকাশ ছোঁয়া। দাম বেশি হতে পারে, কিন্তু আমরা বেশি ইনকাম করি। শহরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষার সুযোগ অফুরন্ত। তোমার গ্রামে কি আইআইটি বা আইআইএম আছে? আইআইটি লাগে না। আমাদের গ্রামের স্কুলে যে শিক্ষা পাই তাতে জীবনের আসল পাঠ শিখি, ধৈর্য, পরিশ্রম আর মানুষের সঙ্গে মিশে থাকা। আর এখন গ্রামেও ইন্টারনেট আছে, আমরা অনলাইনে যে কোনো কোর্স করতে পারি। আচ্ছা, তুমি ইন্টারনেটের কথা বলছো। শহরে আমাদের 5G স্পিড। তোমার গ্রামে নেটওয়ার্ক পাওয়া যায় কি? হ্যাঁ, পাওয়া যায়। আর আমরা নেটওয়ার্ক ছাড়াও বাঁচতে পারি। তুমি কি পারো? তোমার শহরে তো ফোন ছাড়া 1 মিনিটও চলে না। আচ্ছা, এটা মানলাম, কিন্তু শহরে আমরা বিশ্বের সঙ্গে কানেক্টেড। চাইলে বিদেশে চাকরি, বিদেশে পড়াশোনা, সব সম্ভব। তোমার গ্রামে এমন সুযোগ কই? সুযোগ? আমাদের গ্রামের অনেকে এখন বিদেশে যাচ্ছে, ব্যবসা করছে। আর আমরা গ্রামে থেকেও নিজের জীবন গড়তে পারি। আমাদের এখানে শান্তি আছে, যেটা তোমার শহরে কিনতে পাবে না। শান্তি আবার কিনতে হবে কেন? আমরা শহরে কঠোর পরিশ্রম করি, আর সেই পরিশ্রমের ফল পাই। তোমার গ্রামে কি সবাই এত পরিশ্রম করে? গ্রামে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, খেতে, মাছ ধরতে, ব্যবসা করতে। আমাদের পরিশ্রমের মজা আছে, কারণ আমরা প্রকৃতির কাছাকাছি থাকি। তোমার শহরে পরিশ্রম মানে তো অফিসে বসে স্ট্রেস। আচ্ছা মিতু, তুমি জিতলা এই রাউন্ডেও, কিন্তু আমার শহরের জীবনের মজাও কিন্তু কম না। ঠিক আছে মিতু, এবার আমরা চতুর্থ রাউন্ডে চলে এসেছি। এই রাউন্ডের বিষয় হল নিরাপত্তা ও অপরাধের হার। শহর বনাম গ্রাম, কোথায় বেশি নিরাপদ? আমি বলছি, শহরে আমরা সবসময় সুরক্ষিত। সিসিটিভি, পুলিশ, সিকিউরিটি গার্ড, এমন কিছু কি তোমার গ্রামে আছে? হাহা রাহাত, তোমার শহরের সিসিটিভি আর পুলিশের কথা বলছো? আমাদের গ্রামে এগুলোর দরকারই পড়ে না। আমরা সবাই একে অপরকে চিনি, পড়শি মানে পরিবারের মতো। কেউ চুরি করতে এলে গ্রামের লোকেরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে। আরে, গ্রামের লোকেরা ঝাঁপিয়ে পড়বে? এটা কোনো সিনেমা না মিতু। শহরে আমাদের নিরাপত্তার সিস্টেম আছে। প্রতিটা রাস্তায় ক্যামেরা, 24/7 পুলিশ পেট্রোলিং। আর তোমার গ্রামে রাতে যদি কিছু হয় তখন কি করবে? পুলিশ স্টেশন তো 10 কিলোমিটার দূরে। 10 কিলোমিটার দূরে হলেও আমাদের গ্রামে অপরাধী হয় না। আমাদের এখানে সবাই একে অপরের খোঁজ রাখে। কারো বাড়িতে কিছু হলে পুরো গ্রাম জেগে ওঠে। আর তোমার শহরে
প্রতিদিন চুরি, ছিনতাই, ট্রাফিক দুর্ঘটনা। খবরের কাগজ খুললেই তো শহরের অপরাধের খবর। আচ্ছা, মানলাম শহরে অপরাধ একটু বেশি হতে পারে, কিন্তু আমাদের এখানে তদন্তের ব্যবস্থা আছে। পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নেয়। ফরেনসিক টিম, ডিটেকটিভ এগুলো তোমার গ্রামে পাবে। আর আমাদের ফ্ল্যাটে সিকিউরিটি গার্ড থাকে, অ্যালার্ম সিস্টেম থাকে। তোমার গ্রামের বাড়িতে কি তালা ছাড়া কিছু আছে? তালাই যথেষ্ট। আমাদের গ্রামে কেউ তালা ভাঙার সাহস করে না, কারণ সবাই জানে পড়শিরা সজাগ। আর শহরে তোমার সিকিউরিটি গার্ড ঘুমিয়ে থাকে, আর সিসিটিভি ফুটেজে শুধু ধোঁয়া আর ধুলো দেখা যায়। আমাদের গ্রামে রাতে শান্তিতে ঘুমায়। তোমরা শহরে রাতে দরজা চেক করো 10 বার। আচ্ছা মিতু, তুমি বড্ড বাড়িয়ে বলছো। শহরে আমরা নিরাপদ, আর যদি কিছু হয় তাহলে তৎক্ষণাৎ হাসপাতালে যেতে পারি। তোমার গ্রামে কি এমন ব্যবস্থা আছে? আমাদের গ্রামে অপরাধ কম, তাই হাসপাতালে যাওয়ার দরকার পড়ে না। আর আমাদের গ্রামের ডক্টর কাকা আছেন, যিনি সবার খোঁজ রাখেন। শহরে তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 সপ্তাহ লাগে। আচ্ছা, এই রাউন্ড ড্র বলে মানতে রাজি আছি। কিন্তু শ্রোতারা, তোমরা কি বলো? শহর নিরাপদ না গ্রাম? কমেন্টে জানাও। হ্যাঁ, আর আমাদের পডকাস্ট শেয়ার করো। পরের রাউন্ডে আরও মজা হবে। ঠিক আছে মিতু, এবার আমরা পঞ্চম রাউন্ডে। বিষয় হলো শিক্ষার গুণমান। শহর বনাম গ্রাম, কোথায় শিক্ষা বেশি ভালো? আমি বলছি শহরের শিক্ষার কোনো তুলনা নেই। ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব আমাদের হাতের মুঠোয়। তোমার গ্রামে কি আছে? একটা প্রাইমারি স্কুল আর 2টো টিউশন মাস্টার? হা রাহাত, তুমি গ্রামের শিক্ষাকে একেবারে কম দেখছ। আমাদের গ্রামের স্কুলের শিক্ষকরা আমাদের পরিবারের মতো। তারা প্রতিটা ছাত্রের দিকে নজর দেন। তোমার শহরের বড় বড় স্কুলে তো শিক্ষকরা ছাত্রদের নামও মনে রাখতে পারেন না। নাম মনে রাখার কথা ছাড়ো মিতু, শহরের স্কুলে আমাদের আধুনিক শিক্ষা আছে। স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, ইন্টারনেট, এগুলো দিয়ে আমরা বিশ্বের সঙ্গে পাল্লা দিই। তোমার গ্রামে কি স্মার্ট বোর্ড আছে, নাকি এখনও চক আর ডাস্টারে পড়াশোনা? চক আর ডাস্টারই যথেষ্ট। আমাদের গ্রামের শিক্ষকরা শিক্ষার আসল মর্ম বোঝান। আমরা শুধু বইয়ের পড়া না, জীবনের পাঠ শিখি। মাটির সঙ্গে মিশে, প্রকৃতি থেকে শিখে। তোমার শহরে স্কুলে কি এমন ব্যবহারিক শিক্ষা আছে? না, তোমরা তো শুধু পরীক্ষার পেছনে ছোট। ব্যবহারিক শিক্ষা শহরে আমাদের স্কুলে প্রজেক্ট ওয়ার্ক, সায়েন্স ফেয়ার, রোবোটিক্স ক্লাব আছে। আমরা ছাত্ররা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশ নিই। তোমার গ্রামে স্কুলে কি এমন সুযোগ আছে? আর আমাদের এখানে প্রফেশনাল কোচিং, টিউটোরিয়াল সব আছে। কোচিং? আমাদের গ্রামের শিক্ষকরা নিজেরাই সব শেখান, আর আমরা একে অপরকে সাহায্য করি। গ্রামের স্কুলে আমরা বন্ধুর মতো পড়ি। তোমার শহরে তো সবাই কম্পিটিশনের পেছনে ছুটছে, আর আমাদের এখানে এখন ইন্টারনেটও আছে, অনলাইনে কোর্স করি। ইন্টারনেট? তোমার গ্রামে নেটওয়ার্ক পাওয়া যায় কি? শহরে আমাদের 5G স্পিডে যে কোনো কোর্স, যে কোনো টিউটোরিয়াল ঝটপট পড়ে ফেলি। আর আমাদের ইউনিভার্সিটিগুলো, দেশ বিদেশের শিক্ষক, রিসার্চ ফ্যাসিলিটি, এগুলো তোমার গ্রামে পাবে? ইউনিভার্সিটি দরকার নেই। আমাদের গ্রামের শিক্ষা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত। আমরা পরিশ্রম, ধৈর্য আর সম্প্রদায়ের মূল্য শিখি। আর এখন গ্রামের অনেকে শহরে গিয়ে পড়ছে, কিন্তু তাদের মন গ্রামেই থাকে। তোমার শহরে কি এমন আত্মার শিক্ষা আছে? আচ্ছা মিতু, তুমি আবার আত্মার কথা তুললে। তবে শিক্ষার ক্ষেত্রে শহরই এগিয়ে। শ্রোতারা, তোমরা কি বলো? শহর না গ্রাম? কোথায় শিক্ষা বেশি ভালো? কমেন্টে জানাও। হ্যাঁ, আর আমাদের পডকাস্ট লাইক শেয়ার করতে ভুলো না। পরের রাউন্ডে আরও মজা আসছে। শেষ কথা তো শ্রোতারা, কি মনে হলো? শহর না গ্রাম, কোনটা বেশি ভালো? আমার তো মনে হয় গ্রামই জিতল। আরে, শহরের জয় নিশ্চিত। তবে ঠিক আছে, আমরা দুজনেই আমাদের জীবন ভালোবাসি। শ্রোতারা, তোমরা কি বলো? কমেন্টে জানাও, শহর না গ্রাম? হ্যাঁ, আর আমাদের পডকাস্ট লাইক শেয়ার করতে ভুলো না। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদের ফলো করো। আর পরের পর্বে আমরা আরও মজার তর্ক নিয়ে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, হাসি ঠাট্টা চালিয়ে যাও।